ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে, আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। কে বলছেন কথাটা? আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কোনোদিনই তোমাদের বন্ধু রূপে মেনে নিও না, এরা কোনোদিন তোমাদের বন্ধু না। দেখুন, যে ইসরাইল যাদের দাঁড়ানোর জায়গা ছিল না, বসার জায়গা ছিল না, যারা যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছিল, ফিলিস্তিনের মুসলমানেরা দয়া করে তাদের একটু জায়গা দিয়েছিল। তাদের জায়গা দেওয়ার এই প্রতিফল তারা দিয়েছে ফিলিস্তিনের মুসলমানদের। কি, আপনার বাড়ির দরজায় এসে রাত্রে কোনো মানুষ এসে কাঁদছে যে আমি খুব অসহায়, আমাকে একটু থাকার জায়গা দেন। আপনি তার আর্তনাদ সহ্য করতে না পেরে বারান্দায় একটা খাট ফেলা ছিল, সেখানে আপনি তাকে জায়গা দিয়েছেন। ও ঘরে ঢুকেই আপনার কাছ থেকে গেটের চাবিটা নিয়ে ও বলছে আপনি গেটের বাইরে চলে যান, এ ঘর আমার। আমার কথা বোঝা যাচ্ছে তো? এই ইসরায়েলের ইহুদিরা, এরা হচ্ছে আমেরিকার জারজ সন্তান। এরা মুসলমান যাদেরকে জায়গা দিল দয়া করে, এরা সেই মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। শুধু তাই না, গোটা বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের জন্য আজও যারা আজাদ দিচ্ছে না, তাহলে এই ইহুদিরা যারা রাত দিন ষড়যন্ত্র করে বিশ্ব নবীর ইন্তেকালের পরে রাসূলুল্লাহর মোবারক লাশটাকে চুরি করে নিয়ে ইসলামকে, কোরআনকে, রাসূলকে মিথ্যাবাদী প্রমাণ করবার ষড়যন্ত্র করেছিল, আজকে এই মুসলমানদের ভিতরে ইউনিটি, একতা, সংঘবদ্ধতা না থাকবার কারণে এক শ্রেণীর মুসলিম দেশগুলো তাদের পা চাটছে। কথা ঠিক কিনা বলে? আমাদের ভিতরে একতা নেই। আজকে ভাবতে অবাক লাগে, মুর্শিদাবাদে চলে যান, আমার কথা মিল করে নেবেন, কাটরা মসজিদের মতো একটা নাম করা মসজিদ, নাম শুনেছেন? কাটরা মসজিদ, যেখানে নামাজ পড়ার সুযোগ নাই। বাইরে চাতোয়ালে এরিয়ার মাঠে নামাজ পড়বেন, তাও নামাজ পড়তে দেবে না। এমনও শত শত মসজিদ মুর্শিদাবাদে আছে যেখানে আজও আজান হয় না, নামাজ হয় না। যে মুসলিম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে সুপ্রিম কোর্টের কাছে কোনো প্রমাণ ছিল না, আজও কোনো প্রমাণ নেই যে বাবরি মসজিদের ওই জায়গাটাতে রাম মন্দির ছিল। আমার কথা বুঝতে পারছেন? আজও কোর্টের কাছে কোনো প্রমাণ নেই যে বাবরি মসজিদের ওই জায়গাটাতে রাম মন্দির ছিল। কিন্তু দেশের আইনকে আমরা শ্রদ্ধা জানাই, তারা আবেগের সঙ্গে আবেগপ্রবূত হয়ে রায় দিয়ে গোটা ভারতবর্ষের মুসলমানদের কলিজার উপরে রাম মন্দির তৈরি করেছে। ঠিক কিনা বলেন? এরপরেও
কুমারজলের একটা একটা পাড়ায় কড়া করে দল বলেন। আমি কুমারজলে বসেছি বলে কুমারজলের কথা বলছি, সব গ্রামে আছে। একটা পাড়ায় কড়া দল বলেন। আমাদের মসজিদে দল, আমাদের মাদ্রাসায় দল, আমাদের জলসায় দল, আমাদের পাড়ায় দল। আমরা শুধু দলে 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 বিভক্ত হয়ে গেছি। আমাদের ভিতরে নেই কোনো মিল, মোহাব্বত, ভালোবাসা, ত্যাগ, মায়া, ক্ষমা। আমাদের ভিতরে শুধু বদলা আর প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। বাপ বেটা মিল নেই, ভাই ভাই মিল নেই, চাচা ভাইপোই মিল নেই, প্রতিবেশীর সঙ্গে মিল নেই। ঈদের দিন আর শুক্রবারের দিন ইমাম সাহেবের সঙ্গে মোসাফা করে আর গলায় গলায় মিলে ওর কলজায় পানি তুলে দেওয়ার আমার কথা বোঝা যাচ্ছে? আমি আপনাদের ভিতরে দণ্ড বাঁধাতে আসিনি, ফিতনা করতে আসিনি। আমি বলতে এসেছি মিলেমিশে থাকুন, আগামী দিনটা খুব কঠিন আসছে। একটা মুসলমান মার খাচ্ছে আর একটা দাঁড়িয়ে দেখছে। একটা মুসলমান যদি একটু উপরে ওঠে আর একটা তার লেজ ধরে টানে। কথা বুঝেননি? কি করে ওর নিচেই নামানো যায়? কেন? এর কারণটা কি? হিংসা, তাই তো নাকি? নেই ত্যাগ, মায়া, ক্ষমতা, ক্ষমা। ভাই আমি জানি এখানে যারা বসে আছে বহু জাকিরিন বসে আছে, কারণ এটা আমার পীরের খুব মহাব্বতের জায়গা। আমার পীরের তৈরি করা খানকা শরীফ কুমারজলে আছে, অনেক জাকিরিন বসে আছে। আমি কাউকে আঘাত দিয়ে নয়, অনুরোধ অনুনয় বিনয় করে বলবো, ভাই জেকেরের জামাতে বসে আমি কাঁদছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। নামাজের পার্টিতে বসে কাঁদছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। জুমার নামাজের পরে কাঁদছি, আল্লাহ মাফ করে দেন। জানাজার ময়দানে দাঁড়িয়ে কাঁদছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা তুই যে আমার কাছে মাফ চাইছিস, তুই কি তোর ভাইয়ের সামান্য অপরাধটা ক্ষমা করতে পেরেছিস? আমার কথা বোঝা যাচ্ছে না? স্লিপ খাচ্ছে, বোঝাচ্ছে? তুই কি তোর ভাইয়ের সামান্য অপরাধটা ক্ষমা করতে পেরেছিস? তোর ভাইয়ের সঙ্গে সামান্য একটু 1 শতক জমি নিয়ে ঝামেলা, কে একটু ছাঁচির পানি পড়া নিয়ে ঝামেলা, কে একটু বাচ্চা কাচ্চায় ঝামেলা করেছে তাই নিয়ে ঝামেলা, 6 বছর তোর ভাইয়ের সঙ্গে আলাপ নেই, 6 মাস তোর ভাইয়ের সঙ্গে মুখ দেখা দেখি নেই, 6 মাস তোদের বাপ বেটার আলাপ নেই, প্রতিবেশীর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, তুই আমার কাছে কাঁদছিস, মাপ চাইছিস, তুই আমার দরবারের অনেক বড় আসামি। শোন বান্দা, যে মানুষের উপরে দয়া না করে, যে মানুষের উপরে দয়া করে না, আমি আল্লাহ তার উপরে দয়া করি না। কি বলেছি বোঝা গেছে? যে মানুষের উপরে দয়া করে না, আমি আল্লাহ তার উপরে দয়া করি না। ইবাদত কম হোক, অন্তরটা ভালো হোক। 5 ওয়াক্ত জায়গায় 7 ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু অন্তরটা হিংসা, অন্তরটা শয়তানি খাসলাতে, অন্তরটা বদলার প্রতিশোধের আগুনে ভরপুর করে রেখেছেন। এটা রাসূলুল্লাহর আদর্শ নয়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষকে কি দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখবে? সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে
নবাবী শরীফে আসছে, ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। এক্ষুনি যে লোকটা মসজিদে আসছে ওই মানুষটা জান্নাতি, 3 বার বলেছে। আচ্ছা, নবী যাকে জান্নাতি বলেছেন এ কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সাহাবীরা মনে করছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এনারা কেউ হবে? কিন্তু না, অল্পক্ষণের ভিতরে মদিনা মসজিদে নবাবী শরীফে প্রবেশ করলেন আল্লাহ নবীর একজন দেহাতি সাহাবা, আল্লাহ নবীর একজন গরীব সাহাবা। সব সময় যিনি আল্লাহ নবীর দরবারে আসতে পারেন না, মাঝে 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 আল্লাহ নবীর দরবারে আসেন। আল্লাহ নবীর একজন দেহাতি, দেহাতি মানে গ্রাম, গরিব একজন গ্রামের মানুষ এসেছেন। সব সময় সে আসে না মসজিদে নববীতে, রাসূলের দরবারে মাঝে মাঝে আসে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, এনাকে তো সব সময় দেখিনি, ইনি জান্নাতি, কি আমল করে? হিংসা ছিল না তাদের ভিতরে? তাদের ভিতরে হিংসা ছিল না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নিয়ত করে নিলেন ওনার জীবনের আমলটা জানতে হবে। ওই আমলটা জেনে আমি ওই আমলটা আমার জীবনে বাস্তবায়ন করব। জোরে বলুন, একটু মন খুলে বলুন। আল্লাহ নবীর ওই গ্রাম্য সাহাবীটাকে বললেন, ও ভাই নবী পাকের সাহাবী, আমি আপনার বাড়ির মেহমান হয়ে যাব 3 দিনের জন্য। আপনি কি আমাকে আপনার বাড়ির মেহমান করে নেবেন? আল্লাহ নবী গরীব সাহাবী রাজি হয়ে গেলেন, চলুন আপনি আমার বাড়ির মেহমান হবেন। এটা তো আমার জন্য সৌভাগ্য, সবসময় আপনি নবীর দরবারে থাকেন, আমি থাকতে পারি না। নবীর মুখে নূরে জামানের আওয়াজ আপনি শোনেন, আমি শুনতে পারি না। আপনি আমার বাড়ি মেহমান হবে, চলুন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আল্লাহ নবীর গরীব সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে বাড়ি নিয়ে গেলেন। মেহমান রয়েছে বাড়িতে, কিন্তু শুধুমাত্র লক্ষ্য সারাদিন এই লোকটা কি কাজ করে, কি আমল করে। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই খুঁজে পাননি। একটু জোরে বলুন, জোরে বলে। ও ভাই নবী সাহাবী শুনেন, কি বলেন? বলে আমি আপনার বাড়িতে এসেছিলাম খাওয়ার জন্য না। তাহলে বলছে আল্লাহর নবী মসজিদে নববীতে আপনাকে না একদিন 3 বার জান্নাতি বলেছেন। আমার ইচ্ছা ছিল আপনি লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে কি আমল করেন, আমি একটু জানবো বলে এসেছিলাম। কিন্তু ভাই 3 দিন পার হতে চলেছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই খুঁজে পেলাম না। একটু আমাকে বলবেন গোপনে গোপনে কোনো ইবাদত আপনি করেন কিনা?
আল্লাহ নবীর ওই দেহাতি সাহাবী বলেছিলেন, ও ভাই নবী পাকে সাহাবী, আমি গরিব মানুষ, বিবি বাচ্চাদের মুখে আঘাত তুলে দিতে যে সবসময় আল্লাহ নবী দরবারে যে দয়া নবী নূরে জামানে আজ আমি বসে বসে শুনতে পারি না। গরিব মানুষ বিবি বাচ্চাদের মুখে আহার জোগানোর জন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়া বেশি নফল নামাজ আমি পড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, রমজান শরীফের ফরজ রোজাগুলো আমি করি, নফল নামাজ নফল রোজা বেশি করতে রাখতে পারি না। এমন কোন আমল ইবাদত আমার ভিতরে নাই, তবে আমার ভিতরে একটা গুণ আছে। জানি না আমার এই গুণে আমার আল্লাহ পাক খুশি হয়েছেন কিনা, জানি না আমার এই গুণে আমার আল্লাহ পাক আমার প্রতি রাজি হয়েছেন কিনা। ও ভাই নবী পাকের সাহাবী, গুণটা আমার অন্য কিছুই নয়। ওই গুণটা হলো সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয় থেকে আল্লাহর হস্তে তাদের ক্ষমা করে দিই। জোরে বলতে পারলেন না? একটু জোরে বলে। আমলটা কি? সারাদিন যারা অন্যায় করে রাত্রে কথা বলে ক্ষমা করে দিই। মাশাআল্লাহ, আওয়াজ অনেক শোনা হয়েছে। আচ্ছা বলুন তো, এই ক্ষমাটা আমাদের আছে? কারোর সঙ্গে যদি মালঞ্চই ঝামেলা হয়, শেষ বেশ যদি না পারি তো বলে আসি, বাবুরহাটে কোনোদিন যদি তোর দেখতে পাই, সেদিন তোর মজা দেখতে ছেড়ে দেবো। বদলা, প্রতিশোধের আগুন জ্বলছে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ভাই ও নবীর দেহাতি সাহাবী, আপনি যে মানুষকে ক্ষমা করেছেন, আমার আল্লাহ পাকও আপনাকে ক্ষমা করে দিয়েছেন। একটু জোরে বলেন। আমি আপনাদের নিয়ে হাত তুলে দোয়া করব আজকে, এক্ষুনি আখিরি দোয়া হবে। দোয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে অন্তরটা তৈরি করে নেন। আমি আল্লাহর কাছে চাইবো, আমি কি মানুষকে ক্ষমা করতে পেরেছি? আল্লাহ রসুল তয়েফের জমিনে যখন গেলেন, তয়েফবাসীরা এত মার মারল, 3 জায়গায় রসুল্লাহ পড়ে গিয়েছিলেন। আল্লাহ আমি অধম গুনাহগারকে দেখিয়ে নিয়ে এসছেন, দেখেছি। সর্বশেষ মনে করছেন রসুল আর দুনিয়াতে নাই, ফেলে রেখে চলে গেছে। লম্বা কথা। রসুল যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন, ফেরেশতা জিবরিল আমিন এসেছেন, এসে দেখেন আল্লাহ রসুল একটা রুমাল দিয়ে বারবার গায়ের খুন রক্তগুলো মুছে 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 নিচ্ছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার মোবারক রুমাল দিয়ে বারবার কেন গায়ের খুন মোবারক গুলো
মুছে মুছে নিচ্ছে বারবার। কেন? আপনার গায়ে রক্ত মোবারক গুলো মুছে মুছে নিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়। আমার খুন যদি, আমার রক্ত যদি তয়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তয়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তয়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমার খুন, আমার রক্ত তয়েফের জমিনে বেশি বেশি যদি পড়ে যায়, তয়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তয়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমি রাসূলুল্লাহ তয়েফবাসীদের খাওয়ার চিন্তা করে আমি আমার খুলকে তয়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ভাই নবী খাওয়ার চিন্তা করছেন কাদের? একটু কথা বলতে হবে। তায়েফবাসীর কাদের? যারা নবীকে মেরেছে তাদের, তাই না? যারা নবীকে মেরে রক্তাক্ত করেছে, নবী ভাবছে যে আমার খুন যদি পড়ে তয়েফের জমিনে, জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, ওরা না খেয়ে মরে যাবে। পারবো? একটু কথা বলেন, পারবো? আমাকে মেরেছে আর ওর প্রতি দয়া, বলে ওর মারবো, ওর বাঁশ দেবো, তারপর ঘুমোবো, তার আগে না। ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমায় না। ও মায়েরা, ও ঘুমার জলে নওজোয়ানেরা, আল্লাহ নবীর কয়েকদিন যাবত কিছুই খাওয়া হয় না। নবী দুর্বল, নবী জয়ীফ, নবী কমজোরি হয়ে গিয়েছে। দয়ার নবী আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে এসেছেন। ফাতেমার দরজায় এসে সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দিলেন। দয়ার নবী আমার জয়ীফ, কমজোরি ফাতেমাকে জিজ্ঞাসা করলে, ও বেটি ফাতেমা, তোমার আব্বার পেটে পাথর বাঁধা, কয়েকদিন যাবত তোমার আব্বার কিছুই খাওয়া হয় না। ফাতেমা রে, তোমার বাড়িতে কি খাওয়ার কিছু আছে মা? খাওয়ার কিছু আছে? ফাতেমা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ গে, ও আমার আব্বা জান, কি কথা বললেন আমাকে? আজ 4 দিন আমি ফাতেমা, আমার উনানে হাঁড়ি ওঠে না, আমি ফাতেমা, আমার খাওয়া হয় না। আব্বাজান, আমার ইমাম হাসান হোসাইন ওয়ানাকারে, আপনার জামাত আলী ক্ষুধার তাড়নাতে, ক্ষুধার যন্ত্রণাতে বিছানা শয্যাশায়ী হয়ে গিয়েছে। ও আমার আব্বাজান,
আমি ফাতেমা অনাহারে, আমার বাড়িতে যে কিছুই নাই। নবী বললেন, বেটি, আমার ইমাম হাসান হোসাইন অনাহারে। আব্বাজান, আপনার জামাতা অনেক চেষ্টা করেছে, কোথাও কোনো কাজ মিলল না, খাওয়ার জোগাড় হলো না। আব্বাজান অনাহারে আমার দুই বেটা। দয়ার নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে মদিনার একটা ইহুদির বাড়ি চলে গেলে, ও ইহুদি, আমার ইমাম হাসান হোসাইন অনাহারে, আমাকে কি একটা কাজ তুমি দেবে? একটা কাজ কি নবী একবারও বললেন না, আমি নবী অনাহারে, আমি নবী ক্ষুধার্ত। যদি বলি ইহুদির বাচ্চা হয়তো কাজ দেবে না। নবী বললেন, ইহুদি রে, আমার ইমাম হাসান অনাহারে, হোসাইন অনাহারে, ও ইহুদি, কাজ কি একটা আমায় দেবে? কাজ কি দেব মোহাম্মদ? কাজ আমার বাড়িতে আছে, কুয়া থেকে পানি তোলা কাজ। এক বালতি পানি তুললে একটা খেজুর তুমি পাবে, একটা করে বালতি পানি তুলবে, একটা করে খেজুর পাবে। কাজ যদি করো, কুয়ায় পানি তোলা শুরু করো। দয়ার নবী আমার জয়ীফ শরীর নিয়ে ইহুদির কুয়া থেকে পানি তোলা কাজ শুরু করলেন। এক বালতি দুই বালতি করে পানি আল্লাহ নবী টেনে 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 তুলতে লাগলে। ও কুমার জলের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী যদি একবার বলতেন, আল্লাহ মক্কা মদিনা জমিনটাকে, ওহদ পাহাড়টাকে আল্লাহ আমার নবীর জন্য সোনা বানিয়ে দিতেন, কিন্তু না, নবী চাইলেন না। নবী পানি তুলতে লাগলেন। 6 বালতি পানি তোলা হয়ে গেছে। নবী পাকে চিন্তা, 7ম বালতি পানিটা তুলবে। 7টা খেজুর নিয়ে যে আলীর মুখে, ফাতেমার মুখে, ইমাম হাসান হোসাইনের মুখে একটু আঘাত তুলে দেবে। দয়ার নবী একটু খেজুর, একটু পানি পান করবে, কিন্তু না। 7ম বালতি পানি তুলবার জন্য আল্লাহ নবী বালতিটা নামিয়ে দিয়েছে। রশিটা ধরে জয়ীফ নবী আমার টানতে লাগলে। রশিটা কুয়ার গায়ে ঘিসড়ে ঘিসড়ে রশিটা ছিঁড়ে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। দয়ার নবী আমার ইহুদির বাড়ির দরজায় চলে গেলে, বা ইহুদি রে, ও বা ইহুদি, সর্বনাশ করে ফেলেছি বাবা। তোমার ওই মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পবিত্র চোয়ালে সজোরে একটা থাপ্পড় মারলেন। সজোরে একটা চড় মারলেন। এত জোরে চড় মেরেছিলেন আল্লাহ নবীর পবিত্র চোয়ালে 5টা আঙুলের দাগ বসে গেল। নবী আমার জমিন থেকে স্তরচ্যুত হয়ে গেলেন। আল্লাহ নবী জমিন থেকে স্তরচ্যুত হয়ে গেলে। দয়ার নবী আমার ইহুদির দিকে কড়া মেজাজে তাকালেন না। কোন কটু কথা ইহুদির বাচ্চাকে বললেন না। ইহুদির বাচ্চার হাতটাকে ধরে ফেললে, হাতটাকে ধরে
হাতটাকে বারবার ডনে ডনে দিচ্ছেন। ও ইহুদি, ও ইহুদি, আমি মুহাম্মদ কয়েকদিন অনাহারে, আমার ফাতেমা অনাহারে, জান্নাতি যুবকদের সরদার অনাহারে, আল্লাহ পাকের বিজয়ী বীর সিংহ আলী অনাহারে। ও ইহুদি, দেখো না আমার দিকে যে শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা, তোমার নরম হাত দিয়ে আমার হাড়ের উপরে মারলে বাবা তোমায় লাগেনি তো? তোমার কষ্ট হয়নি তো বাবা? লাগেনি তো বাবা? কষ্ট হয়নি তো বাবা? ইহুদির বাচ্চা হাত থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল। জিবরাইল সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের আরশে আজিমটা থরথর করে কেঁপে উঠেছে। আপনাকে যখন ইহুদির বাচ্চা চড় মেরেছে, আল্লাহর আরশে আজিমটা কেঁপে উঠেছে। আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল চলে যাও, আমার নবীকে যে বলো, আমার নবী যদি বদলা নিতে চায়, আমার নবী কি বদলা নিতে চায়, আমি আল্লাহ এক্ষুনি ইহুদির বদলা নেব। আমি আল্লাহ ইহুদিকে নাস্তানাবুদ করে দেব, ইহুদিকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। ও জিবরাইল, আমার নবীর কাছে যে শোনো, আমার নবী কি বদলা চায়, আমি আল্লাহ বদলা নিয়ে নেব। জিবরাইল সালাম যখন বললেন, নবী বললেন, জিবরাইল আমার আল্লাহকে বলি না, আল্লাহ আমি বদলা নিতে চাই না, বদলা চাই না, আল্লাহ আমি বদলা চাই না। আল্লাহ যদি ইহুদি ধ্বংস হয়ে যায়, ইহুদি নাস্তানাবুদ হয়ে যায়, আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত আর কার কাছে দেব, কলেমার প্রচার আর কার কাছে করব? ও ভাই জিবরাইল সালাম, ইহুদি বালতিটা কুয়া থেকে একটু তুলে দেন ভাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মোবারক হাতটা বাড়িয়ে দেন। মোবারক হাতটা আল্লাহ নবী বাড়িয়ে দিলে বালতিটা দয়ার নবীর হাতেই চলে আসলো। আল্লাহ নবী বালতিটা কুয়ার পাশে রেখে ইহুদির বাচ্চাকে বললেন, ও ইহুদি, বালতি কুয়ার পাশে দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছি আমি মুহাম্মদ। আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলে নবীর আর কিছু খাওয়া হলো না। দয়ার নবী চলে গেলেন। ইহুদির বাচ্চা কুয়ার পাশে এসে দেখে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল, ওই বালতিটা কুয়ার পাশেই দাঁড় করানো আছে। মাকে যে বলল, মা সব কথা খুলে বলল। মা বলে, বাবা কাকে মেরেছিস জানিস? উনি হচ্ছেন আখেরি জামানার নবী। যা বেটা যা, শিগগিরই যা, মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। আম্মা, যে হাত দিয়ে নবীর গালে চড় মেরেছি, ওই হাত দিয়ে নবীর কাছে যাব না। ঘরের ভিতরে যে নাঙ্গা একটা তলোয়ার বার করে এনে হাতটাকে কেটে দুখণ্ডিত করে
কাপড় জড়িয়ে কাঁটা হাতটা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে দেখে বললেন, এই ইহুদি, কি সর্বনাশ করলে তুমি? যাও, যতক্ষণ পর্যন্ত ওই কাঁটা হাতটাকে আমার দরবারে না নিয়ে আসবি, আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করব না। ইহুদির বাচ্চা বাড়িতে চলে গেল, কাঁটা হাতটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবী কাঁটা হাতটাকে হাতের পাশে রেখে দিয়ে বললেন, ওরে হাত, আল্লাহর হুকুমে জোড়া লেগে যা। হাতটা জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, যাও বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদির বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে আর খালি হাত দিয়ে বাড়ি যাব না। হুজুর, আমার হাতটা ধরুন, নূরের হাতটাকে বাড়িয়ে দেন। আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করিয়ে দেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বিরা, আল্লাহ রসুল ক্ষমা করেছে না করিনি? কথা বলেন। আমরা হলে ক্ষমা করতে পারতাম না। আজ এই ক্ষমাটা নেই বলে, ত্যাগ নেই বলে আমাদের ভিতরে একতা নেই। আল্লাহ রসুল বলেছেন, মোমেনের চরিত্র ঠিক অমনটাই হওয়া উচিত। তোমার কাছে কেউ অন্যায় করেছে, তার ক্ষমা চাওয়ার আগেই তুমি তাকে ক্ষমা করে দাও। শুনছেন? তুমি কারো কাছে অন্যায় করেছো, তার ক্ষমা করে দেওয়ার আগেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। এখন আমাদের শুধু গরম চলছে, আমি ক্ষমা চাবো ওর কাছে, ভাবলে কি করি, আমার জীবন থাকতে ওর কাছে যাবো না। কথা সত্য না মিথ্যা বলে? আল্লাহ রসুল সাহাবীদের কাছে ক্ষমা চাইছেন, ও সাহাবীরা, তোমরা যদি আমার প্রতি পেয়ে থাকো আদায় করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের চাইতে বড় আর কেউ আছে না। রসুল ক্ষমা চাইছেন, রাসূলুল্লাহ ক্ষমা চাইছেন। আমি বলছি আমি বড় নামাজি, আমার টাকা আছে, আমি হাজী সাহেব, আমি অমুকের কাছে ক্ষমা চাবো? আত্মা খারাপ। শোনেন, লাশকে রেখে জানাজার ময়দানে একটা কথা বলা হয় না? মাইয়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি কারো কাছে কোনো অন্যায় ভুল ত্রুটি করে থাকে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করে দেন। সারা জীবন ক্ষমা চাইলো না, এখন ক্ষমা চাইতে আসতেছ কেন? জানেন এটা কত বড় কথা? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ
একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। যে ক্ষমা যদি না করে আল্লাহর কাছে ধরা দিতে হবে। আল্লাহ রসুলের কাছে কোনো জানাজার সংবাদ যখন আসতেন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, দেখো তো কোনো পাওনাদার আছে কি? সাহাবীদের বলতেন, কোনো দাবিদার আছে কি দেখো। যদি পাওনাদার দাবিদার কেউ থাকে তো দেখো সে মাফ করবে কিনা। যদি মাফ করে তো আমি জানাজা পড়াবো, আর মাফ যদি না করে তোমরা কেউ জানাজা পড়াবো। কারণ যদি মাফ না করে ওই ব্যক্তি, আমি রাসূলুল্লাহ যদি ওর জন্য দোয়া চাই, আমার দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না। ভাই নবীর দোয়া যদি কবুল না হয় আমাদের দোয়া কবুল হবে? যে কথা বলেন, নবীর দোয়া যদি কবুল না হয় আমাদের দোয়া কবুল হবে না। এজন্য রক্তের তেজ, ক্ষমতার বল দুনিয়ার মাটির উপরে যতদিন ততদিন, মাটির নিচে গেলে সব কি বলেন সব শেষ। ক্ষমা চেয়ে নেন, মাপ চেয়ে নেন, মানুষকে ক্ষমা করতে শিখুন, মিল মোহাব্বতের সঙ্গে বসবাস করুন। গরিবদেরকে নিচু নজরে দেখবেন না, গরিবদেরকে নিচু নজরে দেখবেন না। কারণ গরিবের সম্মান, গরিবের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। জোরে বলুন। আর মাশাআল্লাহ ওয়াজ নসিহত একের পর এক চলছে, কুমার জলে বন্ধ নেই, চলছে। কিন্তু মসজিদে নামাজির সংখ্যা, আজকে মসজিদের জলসা তো, নামাজির সংখ্যা, কালকে কিছু মুসল্লি হবে, হবে না? শুক্রবারে কিছু মুসল্লি যায়, ওরা সবার শেষে যায় আর সবার আগে বাড়ি আসে। কথা ঠিক কিনা বলেন? ছেঁড়া দুটো নিয়ে যায় আর নতুন দুটো নিয়ে পালায়। এ মুসল্লি নেই? দেখবেন শুক্রবারে মুসল্লি, ইমাম সাহেব খুতবা দিচ্ছে তখন মুসল্লি যাচ্ছে, দু রাকাত যেই হয়েছে পালাচ্ছে। এরা কারা? এরা এত ব্যস্ত, মসজিদে গেলে এদের জমের জ্বালা চড়ে, তিরিবিরি করছে বার হবে। কথা ঠিক কিনা বলেন? যে লোকটাই মসজিদে যে ব্যস্ত হচ্ছিল, ওই লোকটাই মসজিদ থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে গল্প করছে। ওখানে ব্যস্ততা নেই, মসজিদে গেলে ব্যস্ত। মাশাআল্লাহ, এর আগে জিহাদির কাছে আপনারা অনেক চাঁদা দিয়েছেন। যে হারে চাঁদা উঠেছে সে হারে নামাজি বাড়বে তো? এই কথা বলেন না। ওরে আমি কারো জোর করে তো নামাজ পড়াতে পারবো না, পারবো? আল্লাহ পাক কোরআন শরীফে ৮২ জায়গায় বলেছেন নামাজের কথা, তাইও শুনিনি। আর আমি আজকে বললি কাল নামাজ পড়বে? তবে একটা কথা মনে পড়ছে, শোনেন। এই যুবক ছেলেরা যদি শুনে থাকো আর একবার শোনো। তিরমিজি শরীফের ব্যাখ্যা এসেছে, মা বোনেরা যারা ওয়াজ শুনছেন আমার এই কথাটা শোনেন, ওরাও বেশি বেনামাজি, ওয়াজ শুনে আবেগের সঙ্গে নামাজ পড়ে। তিরমিজি শরীফের ব্যাখ্যায় লেখা আছে, জগতের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা শূকরের বাচ্চা ছুটছে, ছুটেই ইমামে আজমের সামনে হাজির। এসে ইমামে আজমকে বলছে, ও ইমামে আজম, মানুষের মতো বলছে, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। কেন? বলছে একটা শিকারী ছুটে ছুটে আসছে আমাকে শিকার করবে বলে, আল্লাহ যদি আমাকে মানুষ বানিয়ে দেয় তাহলে শিকারী আমাকে আর শিকার করতে পারবে না।
ইমামে আজম বলছে, না আমি তোর জন্য দোয়া করব না, কারণ আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়ে যদি তোকে মানুষ বানায়, আমার মনে হয় তুই মানুষ হওয়ার পরে নামাজ পড়বি না। কি করবি না? নামাজ পড়বি। জগতের ওই নিকৃষ্টতম জীবটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহর জমিনে তিনবার থুতু নিক্ষেপ করলো। তিনবার থুতু নিক্ষেপ করে বলল, ও জগতের ইমাম, আমরা জগতের নিকৃষ্টতম জীব হতে পারি বটে, কিন্তু আমাদের পাশ দিয়ে যখন দুনিয়ার কোন বেনামাজি বান্দা বান্দিরা যায়, ওই বেনামাজি বান্দা বান্দিকে দেখে আমরা আমাদের মুখটা ঘুরিয়ে নিই। আমার কথা বোঝা গেছে? মুখ ঘুরিয়ে নাই কিসে? কথা বলে না কেন? বেনামাজির দিকে মুখ ঘোরায় কিসে? শূকরের বাচ্চা। বেনামাজির দেখে শূকরের বাচ্চাটাও মুখ ঘুরিয়ে নেয়। বেনামাজি কত বড় নিকৃষ্টতম জিনিস দেখেছেন? আজকে জলসা দিচ্ছে কারা? কমিটির ছেলেরা কোথায়? জলসা কমিটি আলাদা না মসজিদ কমিটি জলসা দিচ্ছে? কোথায় তারা? সব 5 ওয়াক্ত নামাজি না 6 ওয়াক্ত? 6 ওয়াক্ত আছে না নামাজ? এই নেই 6 ওয়াক্ত? হাজী সাহেবদেরকে শুনে দেখেন, মক্কা শরীফে তাহাজ্জুদের আযান হয়। ভাই, এর ভিতরে যা বসে আছেন সব 5 ওয়াক্ত নামাজি? একটু হ্যাঁ না বলেন না। না, আজকে জুমার রাত, দোয়া কবুলিয়াতের রাত। আমি আপনার জন্য দোয়া করব। এই যে বেনামাজিকে দেখে শূকরে মুখ ঘুরিয়ে নেয়, এই কথাটা শোনার পরে একটা যুবক ছেলে কি একটা বেনামাজি যে নামাজ পড়তে না, একটু হাত তুলে বলতে পারবা যে বেনামাজিকে দেখে যখন শূকরে মুখ ঘুরিয়ে নেয়, আজ থেকে আমি নিয়ত করছি আগামী কাল শুক্রবার জুমার নামাজ থেকে শুরু করব, এবার থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। এর ভিতরে বেনামাজি ভাই একজন হাত তুলে বলতে পারবা যে আমি নামাজ পড়ব? ওয়াজ তো মাশাআল্লাহ শুনে শুনে সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। এর ভিতরে কেউ বেনামাজি নেই? ভাই, এর ভিতরে কেউ বেনামাজি নেই? সব 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ নবী সাহাবী আবু তালহা, শুনেছো বাবা? আরেকবার শুনে নাও, ও মায়েরা শুনে রাখো। নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, গরিব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নববী শরীফে পায়ে হেঁটে হেঁটে যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে। আবু তালহা ওযু করছেন, ওযু করে রেডি হয়ে নিলেন, নামাজ পড়তে যাবেন। হুজুরের বিবি সামনে দাঁড়িয়ে গেল, প্রাণের স্বামী গো কোথায় যাবেন? বিবি, বেলাল আযান দিয়েছে, আর সহ্য করতে পারি না বিবি, অন্তরে জ্বলন সৃষ্টি হয়ে গিয়েছে। ও বিবি,
মসজিদে নববীতে নামাজ পড়তে যাব। বিবি বললেন যান, তবে যেন দেরি করেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, কারণ আমাদের সোনার মানিক ছেলেটা বড় জ্বর, ছেলেটা বড় অসুস্থ, নামাজের পরে যেন দেরি করেন না, তাড়াতাড়ি বাড়ি আসবেন। তালাকা হুজুর বললেন, ও বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিকও সেই আল্লাহ। রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিক সেই আল্লাহ। ওগো বিবি, আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ করে বলে দেখি, নামাজ বাদ দিয়ে আপনি যা করছেন সব বৃথা 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 হয়ে যাচ্ছে। ও মায়েরা, আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তাসবিহ নিয়ে বসে গেলেন। বাড়ির কথা হুজুরের মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই। দেখতে দেখতে মাগরিবের আযান হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে দেখতে ঈশার আযান হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ঈশার নামাজ আদায় করে নিলেন। ঈশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়েছিলেন কখন? আসরে গিয়েছেন। আর ফিরছেন কখন? এশায়। হ্যাঁ যুবক, কোথায় যাচ্ছ তুমি? নামাজ ছেড়ে চোখটা বন্ধ করে দেখো, কিছুই নেই। বাড়ির দরজা চলে আসলেন। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে সালাম দিলেন। হুজুরে বিবি সাহেবা সালামের জবাব দিলেন। দরজা খানা খুলে দিলেন। হুজুর ঘরের ভিতরে প্রবেশ করলেন। হুজুরে বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছেন। ওগো বিবি, ও বিবি, খাওয়ার পরে খাবো। তুমি আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, তুমি আমায় বলেছিলে আমার বেটা অসুস্থ, সোনার মানিক ছেলেটার বড় জ্বর। ও বিবি, নামাজে যে এতটাই দিওয়ানা হয়ে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটা মশগুল হয়ে গিয়েছিলাম, নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম। ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। ও বিবি, আগে আমায় বলো না আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের
বিবি সায়বা বললেন, ওগো প্রাণের স্বামী, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। ভাই ছেলে অসুস্থ, ছেলে জ্বর, শুনে নামাজ পড়তে গেছে, আসরে যে আসর মাগরিব এশা পড়ে বাড়ি আসছে, আসরের নামাজের পরে টোটাল বাড়ি সব ভুলে গেছে, কিচ্ছু মনে নেই। কি নামাজ, কি নামাজ! বলছে বিবি, মসজিদে যে তোমার কথা, বাচ্চার কথা, বাড়ির কথা সব ভুলে গিয়েছিলাম, কিচ্ছু মনে নেই আমার। বলো না বেটা কেমন আছে? বলছে বেটা আল্লাহর হেফাজতে আছে। খেলেন, খেয়ে নিয়েছে খুব সংক্ষেপ, আরামের বিছানাতে। ফজরের আজান হয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনাই উঠে পড়েছে। ফজরের আজান হয়েছে, স্বামী স্ত্রী দুজনাই উঠে পড়েছে। হুজুর ওযু করছেন। হুজুর যখনই মসজিদে যেতেন, ওযু করে মসজিদে যেতেন। জোরে বলুন। যে মানুষটা ওযু করে মসজিদে গেল, ওই মানুষটা যেন ইহরাম পরে কাবায় গেল। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো বাড়ির থেকে বিড়ি টানতি টানতি মসজিদে যাচ্ছে। এই সত্য না মিথ্যা? মসজিদের গেটের কাছে জেনে, মসজিদের গেটের কাছে যেয়ে এইবার শেষ টান, মানে মরণের টান দিচ্ছে। একে টানে সুতোর গোড়া পর্যন্ত পৌঁছে দিচ্ছে। দে বিড়িটা ফেলে দে, ওখান থেকে ওযু করে মসজিদে ঢুকেছে, তা ওর পাশে না দাঁড়াতে পারে কোনো মুসল্লি, না পারে কোনো ফেরেশতা। বক্কর বিড়ির গন্ধ বেরোচ্ছে। কথা ঠিক কিনা বলে? এরকা বউগুলো এদের সংসার করতেছে বলে কপাল ভালো। রাত্রিবেলা বাড়ি শীততলায় বিড়ির বান্ডেল নেতায় শুয়েছে, যেখানে নবী বলছে যে ঘুমালেই রুহু বেরিয়ে যায়, ও সেদিক খেয়াল নেই, ওর চিন্তা উঠে একটা বিড়ি খেয়ে তাই শোবে। আল্লাহু আকবার। বিড়ি পকেটে করে মসজিদে যাচ্ছে, যায় না? যারা বিড়ি খায় ওরা বলে মনে মনে রেগে যাচ্ছে। ওরে, রমজান মাসে যদি বিড়ি দিয়ে ইফতার করা জায়েজ থাকতো, কত লোক বিড়ি দিয়ে ইফতার করতো। কোন রকম ইফতার করে তাড়াতাড়ি নামাজ পড়ে বাইরে এসে যা ধরেছে বলে ভাটায় আগুন ধরে গেছে, চতুর্দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। বলে সারাদিন যা খাইনি, তারাবির আগে অর্ধেকটা হেবা তুলল। হুজুরে বিবি সাহেবা বললেন, ও প্রাণের স্বামী কোথায় যাবে? বিবি, আজান হয়ে গিয়েছে, ফজরের আজান হয়ে গিয়েছে, নামাজ পড়তে যাব। বিবি বললেন, নামাজ পড়তে যাবেন, একটা কথা কি আমাকে বলবেন? কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, আমানত যদি ফেরত চান, তাকে কি আপনি ফেরত দেবেন না দেবেন না? ও বিবি, ফেরত চাইলেই তো ফেরত দিতে হবে। প্রাণের স্বামী গো, চলে আসুন। স্বামীর হাতটা ধরে পাশের ঘরে নিয়ে গেলেন, চাদর মুড়ি দিয়ে শোয়ানো আছে। প্রাণের স্বামী গো, দেখুন ওই যে আপনার সোনার মানিক চিরজনমের মতো ঘুমিয়ে পড়েছে, আল্লাহর হেফাজতে আছে। গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে গিয়েছিলেন, ওই সময় আমার বেটা ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা, নিজে হাতে করে বেটাকে গোসল দিয়েছি, নিজে হাতে করে বেটাকে গোসল দিয়ে চাদর মুড়ি দিয়ে
শুইয়ে দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। বিবি রে, তুমি যে আমায় বললে সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে প্রাণের স্বামী, মিথ্যা কথা তো বলিনি। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিয়েছে। ও স্বামী, আল্লাহ যদি আমাকে সন্তানের মা না করতেন, পৃথিবীর কোন শক্তি আমাকে সন্তানের মা বানাতে পারত না। ও আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি আমায় সন্তান না দিতে, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। আল্লাহ যদি আমাকে সন্তান না দিতেন, আল্লাহর কাছ থেকে সন্তান কেড়ে নিতে পারতাম না। ও প্রাণের স্বামী গো, যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ আবার ফেরত নিয়েছে। ও স্বামী, মসজিদে নববীতে নামাজ পড়তে চলে যান, আর আমার দয়ার নবীকে একটু জানাজার দাওয়াতটা দিয়ে আসুন। আমার দয়ার নবী যেন এসে আমার সোনার মানিকের জানাজাটা পড়ে। আমার নবী যদি এসে আমার বেটার জানাজাটা পড়ে, আমি ওর জনম দুঃখিনী মা বড় খুশি হয়ে যাব। ও আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। হুজুরের বিবি সাহেবা শাড়ির আঁচল দিয়ে চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, কাঁদবেন না। আল্লাহ আমাদের সোনার মানিককে আমাদের কাছে আমানাতে রেখেছিলেন, আল্লাহ আমানত ফেরত দিয়েছে। কাঁদলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ও বিবি, অভিযোগ করে কাঁদি না গো বিবি, তুমি আমাকে কেন বললে না? কেন নিজে হাতে আমাকে খাওয়ালে? কেন নিজে হাতে আরামের বিছানায় শোয়ালে? ওগো প্রাণের স্বামী, নামাজ পড়ে বাড়ি এসেছেন, আর হঠাৎ করে যদি দুঃসংবাদ আপনার কানে দিতাম, হয়তো আপনি অসুস্থ হয়ে যেতেন, আপনি হয়তো হার্ট অ্যাটাক করতেন, আপনার যদি কোনো বিপদ ঘটে যেত। আমি তো বেটা হারিয়েছি, আবার আপনাকেও হারিয়ে ফেলতাম না। প্রাণের স্বামী গো, আমি ধৈর্য ধরলাম, সবর করলাম, যে আপনাকে জানাবো, তবে সময় মতো জানিয়ে দেব। দেখেছেন ভাই ভাই কি একটু ঝামেলা হয়েছে, ভাই হয়তো ভাই বাড়ি নেই, কিছু একটা বলেছে, ও বেটা এক জায়গায় কাজ করতে গেছে, বউটা ফোন করে এমন করে লাগিয়েছে, সে ওখান থেকে মাল কাঁচা মেরে বাড়ি আসতেছে। বুঝতে পারেননি? বাড়ি ঢুকেই মারপিট শুরু। হয় না? হয় না? ধৈর্য নেই, না বিবির ধৈর্য, না স্বামীর ধৈর্য, একদম সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু। যাক, বেটা তো চোখে পানি আসবে না, আসবে না। বসিরহাট আল্লামা হুজুর কেঁদেছেন বেটা হারিয়ে। পরের কথা পরে, পরের কথা আপন জায়গায় থাক, ওটা আর এখন বলবো না। এই জলসা প্রতি বছর হয় না, বছর প্রথম। বাবা, আগামী বছরে অল্প সময়ের মধ্যে বলেন, আগামী বছরে এই মাহফিল হবে। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেওয়া সম্পত্তি থেকে কিছু দেবেন। একজন বলতে পারবেন এবার কি কেউ গরু দিয়েছে?
10 কেজি গোশত একজন দিতে পারবেন? 10 কেজি গোশত একজন, যে আমি আগামী বছরে তাবারুকের জন্য 10 কেজি গোশত দেব, একজন বলেন তো? আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া মাল থেকে কিছুটা আল্লাহর রাস্তায় দেবেন আগামী বছরে তাবারুকের জন্য। একজন পারবেন? একজন ভাই 50 কেজি গোশত লাগবে। জি, কেউ যদি 20 কেজি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ। 50 কেজি মতো লাগবে। আমি 10 কেজি চাইলাম, আসেন কোনো ভাই? একজনের কাছে দাঁড়িয়ে 10 কেজি গোশত একজন বলেন তো, আমি একটু দোয়া করব হাত তুলে তার জন্য। আল্লাহ পাক আপনাকে যেন সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি যারা কবরে আল্লাহ পাক তাদের কবরটাকে যেন বাগে জান্নাত বানিয়ে দেন। কি নাম? ওয়াহেদ আলী হালদার। 10 কেজি গোশত, একটু জোরে বলেন দিন নারাই তাকবীর। না, এখন খুব জোরে বলার দরকার নেই, কারণ পয়লা কি এটা তারিখ আসতেছে না? ওই দিন মাল একেবারে ঝেড়ে কেসে বলবে, এখানে বলে লাভ হবে? এক প্যাকেট তাবারুকি জ্বালায়, ওখানে বললে মাল বেশি পাবো। একটু মন খুলে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। ওয়াহেদ আলী হালদার বলুন জিন্দাবাদ। 10 কেজি গোশত বলুন মারহাবা, নারাই তাকবীর। আমি গুনাহগার, আমি আমার এই হাত দুটো দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি। আমার এই ওয়াহেদ আলী ভাইয়ের সঙ্গে আর একজন বলেন তো 10 কেজি, একটু হাত তুলে দোয়া করে দেই। কে আছে? একজন বলেন 10 কেজি। আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি কবরে, তারা বেঁচে থাকলে গোশত খেত, আর তাদের খাওয়াতে হবে না, তারা কবরে চলে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য একজন বলেন যে উনি যদি ওনার বাপ মায়ের জন্য দিতে পারেন, ওয়াহেদ আলী হালদার সে তো বাপের বেটা, আমিও বাপের বেটা, আমি 10 কেজি আমার আব্বা মা দাদু দাদিমার জন্য দেব। 10 কেজি পারবেন? একজন বলতে পারবেন? হাত তোলেন তো, যে আমি 10 কেজি 1 বছর বাঁচবো, গ্যারান্টি আছে বাপ? কোনো গ্যারান্টি নেই। দোয়া করে যাই আল্লাহ পাক আপনাকে যেন নিজে হাতে করে দানটা করার তৌফিক দেন। মাশাআল্লাহ, আমাদের খুব মোহাব্বতের ছেলে ছিল আমাদের আব্দুল জব্বার, ইন্তেকাল করেছে, খুব ভালোবাসতো। আল্লাহ পাক ওর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। ওনার স্ত্রী 2 নম্বরে 10 কেজি গোশত দেবেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন নারাই তাকবীর, মন খুলে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত তোলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ওয়াহিদ আলী হালদার, আমাদের আব্দুল জব্বারের স্ত্রী 10 কেজি 20 কেজি গোশত আল্লাহ দান কবুল করে নিন। এনাদের হায়াতে বরকত দিন আল্লাহ, আয় রোজগারে বরকত দিন। ওয়াহেদ আলী হালদারের মনের নেক আশা পুরা করুন আল্লাহ। তার আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা কবরে বাসিন্দা হয়েছে, মুর্দাদের কবর আল্লাহ রহমতের নূর দিয়ে গুলজার করে দিন আল্লাহ পাক। আমাদের আব্দুল জব্বারের কবরটা জীবনের ত্রুটি, জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিয়ে কবরটা আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার
করে দিন, সংসার স্থিতি বিবি বাচ্চাদের আল্লাহ আপনার কুদরতি ক্ষমতা হেফাজত করুন, সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক দিন। আমিন আমিন আমিন। কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা 30 কেজি বাবা, 50 কেজি লাগবে। 3 নম্বরে একজন 10 কেজি দিতে পারবেন? একটু আমি গুনাহগার দোয়া করে যাই। আজ জুমার রাত, আর জুমার রাত দোয়া কবুলিয়াতের রাত। আপনার আব্বা মা আপনাকে আমাকে অনেক কষ্ট করে মানুষ করে গেছে, কথা ঠিক কিনা বলেন? দেশে তখন দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল, জবের আটা মাইলো ভুট্টা খেয়ে পরের বাড়ি জন মজদুরি মেনদারি রাখালি করে আমাদেরকে বড় করেছে। আজ তারা কবরে শুয়ে চাতকের মতো চেয়ে আছে। আমার বেটা গিয়েছে, আমার নাতি গিয়েছে জলসাতে, নিশ্চয়ই আমাদের জন্য কিছু পাঠাবে। পারবেন? 1 বছর সময় আস্তে আস্তে টাকাটা জমিয়ে 10 কেজি গোস্ত দিতে পারবেন? 3 নম্বরে একজন হাত তোলেন না, তাদের কবর থেকে রুহানি দোয়া আপনি পেয়ে যাবেন। বলেন 3 নম্বরে 10 কেজি। 3 নম্বরে কে আছে? হাত তোলেন। কত পয়সা কত দিকে চলে যায় আগামী বছরে সব রেসানির জন্য, সব রেসানি। হ্যাঁ কে? জি মাশাআল্লাহ, সব জায়গাতেই দেন। আমাদের হাজী সাহেব আমার খুব মহব্বতের মানুষ, হাজী আব্দুল মালিক সাহেব, উনি দেবেন 10 কেজি গোস্ত। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। যুবক ভাইরা একটু জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজী আব্দুল মালিক সাহেব বলুন জিন্দাবাদ, হাজী আব্দুল মালিক সাহেব বলুন জিন্দাবাদ। 10 কেজি গোস্ত বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আর একজন বলেন হাজী সাহেবের সঙ্গে আমি একটু হাত তুলে দোয়া করব, 10টা কেজি দেন। 10 কেজি আব্বা মা দাদা দাদি নানা নানি কবরে, তাদের রূহের মাগফিরাতের জন্য নিয়ত করেন আল্লাহ দেবেন। আমি আপনি দেওয়ার মালিক নই, আল্লাহ দিয়ে দেবেন, আল্লাহ দিয়ে দেবেন। আমি গুনাহগার বলে যাচ্ছি, আটকাবে না। বলেন নিয়ত করেন না যে 10 কেজি দেবেন। 4 নম্বরে একজন বলেন, হাত তোলেন বাবা, আল্লাহর উপর ভরসা করে হাত তুলে দেন। 4 নম্বরে 10 কেজি গোস্ত দেবেন। কে আছে 4 নম্বরে? আর একটা নাই? আছে কুমারজলের মানুষ। আল্লাহ এদের মন দিল অন্তর আল্লাহ অনেক বড় করেছে, যে আমার পীরের বড় মোহাব্বতের জায়গা। আচ্ছা 4 নম্বরে হাত তোলে, ওই যে হাত তুলেছে দেখেছেন? আমি বললাম আমার পীরের মোহাব্বতের জায়গা। আকবর, আকবর আলী মিদ্দে। একটু জোরে বলতে পারবেন নারায়ে তাকবীর? আমার যুবক সোনার ভাইয়ের একটু জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আকবর আলী ভাই বলুন জিন্দাবাদ। 10 কেজি গোস্ত বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন দিলে হয়ে যাবে, আর একজন দিলে আর চাইবো না গোস্ত। একজন 10 কেজি বলে, একজন দিলে 50 কেজি হয়ে যাবে। 10 কেজি একজন ঝট করে বলে। একটা ভাই আল্লাহ কাকে পছন্দ করেছেন? টাকা থাকলে দান করা যায় না। কে বলেছে টাকা থাকলে দান করা যায়? আল্লাহ যার অর্থ পছন্দ করেন তিনিই পারেন, যাকে আল্লাহ পছন্দ করেন তিনি পারেন। মাশাআল্লাহ। ওই যে সোনার ভাই, যে নাম বলেন ভাই, নাসিম ভাই, নসিম ভাই, আমাদের নসিম ভাই
10 কেজি গোস্ত দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি গো জোরে বলতে পারবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের নসিম ভাই বলো জিন্দাবাদ। 10 কেজি গোস্ত বলো মারহাবা, নারায়ে তাকবীর। আমাদের হাশেম আলী ভাইয়ের স্ত্রী 10 কেজি গোস্ত দেবে। হাশেম আলী মিদ্দে স্ত্রী 10 কেজি গোস্ত দেবেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার বান্দা হাজী আব্দুল মালিক সাহেব আমাদের আকবর ভাই নসিম ভাই আমার বুবুজান উনিও দেবেন 10 কেজি। আল্লাহ আপনার 4 বান্দা বান্দির দান কবুল করুন। কি নিয়তে দিয়েছে আপনি সব জানেন আল্লাহ। আপনি এনাদের মনে নেক নিয়াতকে পুরা করে দিন। এনাদের সংসারে অভাব দেবেন না, এনাদের ঘরে বাচ্চাদের খাওয়ার কষ্ট দেবেন না। কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করুন, বিপদ আপদ বালা মুসিবতে হেফাজতে রাখুন আল্লাহ। ইনাদের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ওই বংশ থেকে যারা চিরজন্মের মতো বিদায় নিয়ে নীরবনগর কবরে বাসিন্দা হয়ে গিয়েছে, মুর্দাদের কবরগুলো আল্লাহ আপনার রহমতে নূর দিয়ে গুলজার করে দিন আল্লাহ পাক। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ সবাইকে যাবার মতো তৌফিক দিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা 20-50 কেজি চাল দিতে পারবেন কেউ আছে? একজন বলতে পারবেন যে আমি 25 কেজি কি 50 কেজি চাল দেব? চাল 1 কুইন্টাল মতো চাল লাগবে, তাড়াতাড়ি। 25 কেজি কি 50 কেজি? 25 কেজি চাল দেবেন একজন বলেন। 25 কেজি চাল, মাশাআল্লাহ। কে দেবেন? ওই ভাই হাত তুলেছে, পরপর দুজন হাত তুলেছে। 25 কেজি করে চাল, ওইদিকে দেখেন পিছনে ভাই একজন নামটা বলেন। আমাদের হাফেজ সাহেব, হাফেজ রহমাতুল্লাহ সাহেব 1 বস্তা, আব্দুর রাজ্জাক সাহাজি 1 বস্তা, আতিকুল তরফদার 50 50 50 1 কুইন্টাল হয়ে গেছে মাশাআল্লাহ। কতটা 1 কুইন্টাল কতটা লাগবে? রাকিবুল মিদ্দা 1 বস্তা মাশাআল্লাহ। আর চাল লাগবে না। একটু এদের জন্য দোয়া করি, কষ্ট হচ্ছে। আর জুমার রাত আমার ভাইয়েরা দান করছে, একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়েরা, হাফেজ সাহেব, বাতিউল ভাই, আমার আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ আমার আরেক ভাই 50 কেজি দিয়েছেন। আল্লাহ দানায় দানায় বরকত দেবে। এদের সংসারে অভাব দেবেন না, এদের বাচ্চাদের খাওয়ার কষ্ট দেবেন না।
কঠিন রোগ শোক বিপদ আপদ দেবেন না। কিয়ামতে ময়দানে যেদিন কেউ কারো হবে না, আল্লাহ ওই দিনে দান সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। এদের বংশে ময় মুরব্বীদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এক বস্তা আলু একজন দেন তো, এক বস্তা আলু। ওই যে আরে এক বস্তা আলু দেবেন আমার। আলু আলু দেবে, ওই পিছনে আর এক বস্তা আলু। আমাদের বাবাজি হাবিবুল্লাহ সাহেব এক বস্তা আলু দেবেন। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুর রশিদ, আব্দুর রশিদ ভাই এক বস্তা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলু হয়ে গেছে। তরিকুল গাজী এক বস্তা। সুগারে বেশি আলু খাবে না, দিতে হবে না। ওই তরিকুল এক বস্তা। তেল কতটা? এক টিন। এত বড় বুকির পাটা কারণ আছে? এক টিন তেল একলা দেবে? আছে? এক টিন তেল দিতে পারবেন? সাদা তেল, সাদা তেল এক টিন দিতে পারবেন? এক টিন সাদা তেল কে আছে? সাদা তেল কে দেবে বললে? সাদা তেল মাস্টার রফিকুল ইসলাম সাহেব, উনি দেবেন 10 কেজি তেল। 5 কেজি বাকি আছে। মাস্টার সাহেব 10 কেজি দিয়েছেন, 5 কেজি একজন কে দেবেন? 5 কেজি। আল্লাহ আমার 3 জনা ভাই 3 বস্তা আলু আল্লাহ নেচে এনাদের দান কবুল করুন। মাস্টার সাহেবের দানকে কবুল করুন। যে নিয়াতে দিয়েছেন এক নিয়াতকে পুরা করে দিন আল্লাহ। আল্লাহ পাক এনাদের বংশের বয় মুরব্বীদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। আর কেউ আছেন? 5 কেজি তেল দেবেন। 5 কেজি, 5 কেজি। মনি ভাই 5 কেজি। গনি, গনি আব্দুল গনি, আমাদের আব্দুল ভাই 5 কেজি তেল দেবেন। আল্লাহ দান কবুল করুন, মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, বংশে ময় মুরব্বীদের কবর রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। এই প্যান্ডেল কত নেছে? এই প্যান্ডেল কত, কত দাম? 10,000 টাকা, 8,000, 8,000 টাকা। আমাদের মুকুল বাবু দেবেন কত? 3,000। 8,000-এর মধ্যে 3,000 মুকুল বাবু দেবেন। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 3,000 হয়েছে, 8,000 করতে হবে। 1,000 দিতে পারবেন কেউ? 1,000। দিন আলী মিদ্দের স্ত্রী আমাদের বুবুজান, উনি দেবেন কত? 2,000 টাকা। কত হলো? 5,000 টাকা হলো, আর 3,000 বাকি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর 3,000 টাকা বাকি আছে। 3,000। আচ্ছা, আমি টাকা বলবো না, কে কত দেবেন একটু বলেন দিন যে আমি এত দেব। আমি কাউকে বলবো না যে এত দেন, একটু বলেন। আরে যতটা পারবেন বলুন না, আপনার যতটা ক্ষমতা বলুন, বলেন। মা বোনদের ভিতর থেকে কেউ যদি বলতে চান বলুন যে আমি 1,000 দেব কি 500 টাকা দেব, একটু বলেন, বলেন। 5,000 টাকা হয়েছে। আর কেউ আছেন?
দেবেন ৮,০০০ টাকা লাগবে, ৮,০০০ টাকা লাগবে। ৫,০০০ হয়েছে। মৃত আশরাফ সর্দারের স্ত্রী ৫ কেজি তেল দেবেন। আল্লাহ কবুল করুন, তার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আর কেউ নেই? ৫০০ টাকা কি ১,০০০ টাকা দি হবে না? হবে না? ৮,০০০ টাকাটা পূর্ণ করতে হবে। ৮,০০০ পূর্ণ হলে শেষ। কে আছেন বলেন? আর আগামো না। কে আছেন? ৮,০০০ টাকা লাগবে। ৫,০০০ টাকা হয়েছে। ৫০০ টাকা কি ১,০০০ টাকা? যিনি যেমনটি পারেন তেমনটি বলেন। কে আছে? ৫০০ টাকা কি ১,০০০ টাকা দেবেন? ৫০০ কি ১,০০০? কে আছে? আমাদের সিরাজ ভাই ১,০০০ টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। ৬,০০০ হলো। সাদ্দাম গাজীর স্ত্রী ৫০০ টাকা, ৬,৫০০। মোল্লা সাদ্দাম মোল্লার স্ত্রী ৫০০ টাকা, ৬,৫০০ হলো। ৬,৫০০ হয়েছে। নুরুদ্দিনের আম্মা ১,০০০ টাকা, ৭,৫০০ হলো। ৫০০ টাকা বাকি আছে। ৫০০ টাকা বাকি আছে। ৫০০ টাকা হলে ৮,০০০ হয়ে যাবে। বলেন এই কি হলো? কাঁদা ওখানে? আমাদের সুবিদ আলী ভাই ৫০০ টাকা। আলহামদুলিল্লাহ ৮,০০০ টাকা হয়ে গেছে। জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। নুরুদ্দিন ভাই পেঁয়াজ আদা রসুন যা লাগবে সব দিয়ে দেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর কিছু? সুবিদ আলী ভাই ৫০০ দিয়েছে বলে দিন। আর কিছু আছে কি? আর কিছু বাকি আছে? ওই তাবারুক কি বসে খাওয়ানো হবে? প্যাকেট কতটা প্যাকেট? আচ্ছা, এই তাবারুক প্যাকেট করার জন্য কি কাগজের প্যাকেট না ক্যারি ব্যাগ? ক্যারি ব্যাগ, ক্যারি ব্যাগ। ক্যারি ব্যাগ গুলো কে দেবেন বলেন? ওটা বাদ রেখে লাভ নেই। ক্যারি ব্যাগ এই ভাই দেবেন। জ্বালানি বলতে আবার কাঠ কতটা লাগবে বলো না? কত দাম? ৫ মণ কাঠ লাগবে। আচ্ছা বলেন তো ১-২ মণ কাঠ দেন, ওটা বাদ রেখে লাভ নেই। ভাই ক্যারি ব্যাগটা দেবে। ১-২ মণ কাঠ কে দেবেন বলেন? হাত তোলেন। এটাও হয়ে যাবে মাশাআল্লাহ। আমার ভরসা আছে কুমার জল, এটা আল্লাহ এদের দিল অন্তর অনেক বড় করেছে। কাঠ বলেন ১-২ মণ কাঠ দেবেন। ৫ মণ, ৫ মণ লাগবে। ১-২ মণ করে দেন ভাই। কাঠ দেবেন। কে দেবেন? একটু হাত তুলে দেন। আব্বা মা আত্মীয় স্বজন যারা কবরে, ভাই দেবে। কতটা? কুতুব ভাই কতটা দেবে? মাশাআল্লাহ, দেখেছেন আল্লাহ অন্তর কত বড় করেছে। কুতুব ভাই সব দেবে মাশাআল্লাহ। আর কি বাকি আছে? আর কি বাকি? লবণ দেবে নাকি? লবণটাকে একজন দিয়ে দাও না। না না, অত বিরিয়ানি করছে ৫০ কেজি গোশে যদি ৫,০০০ টাকা মশলা লাগবে, আর ৩,০০০ টাকা হতে পারে। ৫০ কেজি গোশে যদি ৫,০০০ টাকা মশলা দিয়ে খাওয়া যাবে? মশলা লাগবে, মশলাটা বাদ রয়েছে সত্যি তাই। ৩,০০০ টাকা হলে এই মা বোনদের দিকে কেউ যাও তো, কমিটির ছেলেরা কোথায়? এই মশলাটা মা বোনেরাই দিয়ে দেবে বেশিটা। দেখো আমি বলছি দিয়ে দেবে ইনশাল্লাহ। ওদের মন এত বড়, ওরাই সব থেকে বেশি দেবে। মা বোনেরাই বলে দেবে ৩,০০০ টাকা দরকার তো যাও। কমিটি ছেলেরা কেউ মা বোনদের দিকে চলে যাও, একটু বলেন তো মা আমার বোনেরা যারা আছেন ৫০০ টাকা, ১,০০০ টাকা, যার যেমন ক্ষমতা ২০০ টাকা একটু বলেন, বলে দেন ৩,০০০ টাকা হয়ে যাক, দোয়া করে দেবো। বলেন যান, একজন চলে যাও খাতা কলম নিয়ে। মা বোনেরা দিয়ে দেবে। ৩,০০০ টাকা লাগবে, ওরাই দিয়ে দেবে। দেখো দেখো না, আমি বলছি তো আল্লাহর উপর ভরসা।
সাইফুল ভাই কোথায় বাড়ি? চরপাড়াতে বাড়ি। 10 কেজি পেঁয়াজ দেবেন। মাশাআল্লাহ। আমার মা বোনেরা একটু ওই বলে দেন, ছেলেরা যাচ্ছে। আর আপনারা যদি কেউ বলতে চান মশলার জন্য 200 100 500 কেউ যদি বলতে চান একটু বলেন তাড়াতাড়ি। ইসানুর বিবি 500 টাকা, রাবিয়া বিবি 500 টাকা। দেখেছেন 1000 টাকা হয়ে গেল মশলা, আর 2000 বাকি। গিয়াসউদ্দিনের স্ত্রী 1000, কত হলো? 2000। তাহলে আমি কি বললাম? আরে কুমার জলে তো আল্লাহ অনেক দিন ধরে নিয়ে আসছে, ঘরে ঘরে জলসা। আমি বলেছি 3000 টাকা মা বোনেরাই দিয়ে দেবে, এ ছেলেদের দেওয়া লাগবে না, ওরাই দেবে। আর 1000 বাকি আছে, ওরাই দিয়ে দেবে। জি ইনশাআল্লাহ মা বোনেরাই দিয়ে দেবে। 2000 হলো, আর 1000 বাকি। আমার মা বোনেরা বলে দেন 1000 বাকি আছে। আল্লাহর রাস্তে বলে। এই তাবারুক কোথায়? ছেলেরা তাবারুক নিয়ে এসো। 10 কেজি চিনি লাগবে, আব্দুল মোমেন দেবে। মাশাআল্লাহ। বলেন তাবারুকটা নিয়ে এসো ছেলেরা, তাবারুকটা নিয়ে এসো। বলেন মসজিদে। জি আমাদের কি নাম? দিন আলী মিদ্দে ভাই আগামী বছরে জলসাতে উনি একটা ছাগল দেবেন। এই ছাগল খাওয়ানো যেন ঝামেলা হয় না, খবরদার। মাশাআল্লাহ। আল্লাহ ওনার নেক নিয়াতকে পুরা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা বাকি। 1000 টাকা, 1000 টাকা বাকি। গোপন দান একজন 1000 হয়ে গেছে, 3000। গোপন দান আর একজন ভাই আয়ুব ভাই 2 কেজি আদা, যে 3000 টাকা হয়ে গেছে। মাশাআল্লাহ আমার মা বোনেরাই দিয়েছেন। জি এবারে আখরি দোয়া হবে। সকলে আসুন আমরা এই গভীর রাত তাহাজ্জুদের ওয়াক্তে শেষবারের মতো